হ্যালো এভরিওয়ান, ইটস মি চয়ন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চয়ন দাস অফিসিয়াল। আবারও স্বাগত জানাচ্ছি কলকাতা থেকে নিউ দিল্লির এপিসোড 2 তে। আশা করছি এপিসোড 1 আপনাদের সকলের ভালো লেগেছে। তো এপিসোড 2 টি কন্টিনিউ করা যাক, চলুন। ব্রেকফাস্ট দিতে দেরি করায় এখন ঠিক দুপুর 1টা বাজে, এর মধ্যে আমাদের লাঞ্চ দিয়েছে। ট্রেন তার দুরন্ত গতিতে চলছে আর আমরা সবাই বসে আছি, ঘুমাইছিলাম সবাই। তো ঘুম থেকে উঠলাম, এখন একটু খাওয়া দাওয়া করবো। আর লাঞ্চটা একটু তাড়াতাড়ি দিয়ে যাচ্ছে, তো খাওয়া দাওয়াটা সেরে নেবো আর সেই ভিডিও আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করবো। খাবারে কি কি দিয়েছে তো হচ্ছে দই, দহি, তারপর দেওয়া হয়েছে 100 গ্রাম রাইস, লেখা আছে এখানে। তারপর চিকেন, ঠান্ডা হয়ে আছে সবকিছু। এই হচ্ছে চিকেন। তারপর ডাল, আছে ডাল। তারপর দিয়েছি রুটি, তো 2 পিস হবে। আর একটা মিক্স পিকল, আচার দিয়েছি ছোট। এই হচ্ছে খাবার, রান্না শুরু করে দিয়েছে। তো সাথেই থাকুন, খাবারটা কেমন হলো কিছু আপনাদের সাথে জানাচ্ছি এবং খাবারগুলো আনবক্সিং করছি। আর ট্রেন এখানে একটা স্টেশনে থামিয়েছিল, তারপর আবার চলছে। তো খেয়ে দিয়ে একটু বাইরেটা আপনাদের সাথে দেখাবো। তো শুরু করা যাক। তো খাওয়া দাওয়া শুরু করে দিলাম। যদিও খাবারটি একটু ঠান্ডা ছিল, তারপরও ভাড়া অনুপাতে খাবার দাবার সহ পেয়েছি, এটা আমাদের জন্য অনেক ভালোই। মাত্র 1300 টাকায় খাবার দাবার সহ পাচ্ছি, এটাই ভালো। বাইরে একটু নয়েজ হওয়ার কারণে ভয়েস ওভার মারতে হলো, কারণ একটা ফ্যামিলি অনেক চিল্লাচিল্লি করতেছিল নিচে, মনে চিল্লাচিল্লি হচ্ছে, নয়েজ। পুরো ঠান্ডা খাবার, কিছু করার নেই, খেতে হবে। চিকেনটার মধ্যে তেল দিয়ে ভরা, দেখুন ডালটা আছে একটু ভালোই, কিন্তু সবকিছু ঠান্ডা একবারে। তো খাই, এখন কিছু করার নেই, তো এটাই খেতে হবে আমাদের। তো ভাত টাত খেয়ে শেষ করলাম, অনেক ঠান্ডা ছিল, তো পেটে ক্ষুধা, তার কারণে খেয়ে নিলাম। তো রাইস আবার একটা বলেছিলাম দেওয়ার জন্য, দিয়েছিল। এখন হচ্ছে দই খাওয়ার পালা, আশা করি দইটাই ভালো হবে। তো আপনারা এভাবে একটা পেপার নিয়ে আসবেন, তাহলে খেতেও সুবিধা হবে আর রিল্যাক্সে খেতে পারবেন। তো দইটা তুলছি, দইটা ভালোই মোটামুটি ঘন আছে, দেখুন। টক দই, দইটা পুরো টক। যাই হোক, খাবার তো খাবারই, টক দইটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো, তো খেয়ে নেই। খাবার দাবারের পর্ব শেষ করে একটু বাইরে এসে ভিউ নিচ্ছিলাম, খুব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছিলাম এবং স্টেশনের পর স্টেশন ক্রস করে আমরা দিল্লির দিকে যাচ্ছিলাম। খুব অসাধারণ একটি অভিজ্ঞতা আমার জীবনে এই ট্রেন জার্নি থেকে আমি পেয়েছি। Talk to me, show me all that hurts you deep. So I shouldn't know your tears.
সামনে সিগন্যাল পড়েছে, তাই ট্রেনটা দাঁড়িয়েছে। বিশাল বড় ট্রেন, কিন্তু পিছন বন্ধ দেখা যাচ্ছে। অজানা একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে এখন আমরা, ঠিক চিনতে পারছি না এটা কোথায় আছি। যাই হোক, তারপরে ভিউটা অনেক সুন্দর এখানের। ভিউটা একবার দেখুন আপনারা। একটা গ্রাম্য পরিবেশের মতো দেখা যাচ্ছে জায়গাটাকে। কিন্তু আমি ট্রেনে দাঁড়িয়ে আছি, তো আজকে একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে যে তোমার ফার্স্ট টাইম ভাবে ট্রেনে জার্নি করছি। 24 আওয়ার্স ট্রেনে কাটাবো। আপাতত ভালোই লাগছে, খারাপ যাচ্ছে না। তো রাত হবে, দিন হবে, তো দিনও হচ্ছে রাতও হচ্ছে, সবকিছু মিলিয়ে ভালোই যাচ্ছে। দেখি সামনের দিকে কেমন যায় আরো। আর একটা ট্রেন ক্রসিং করছে ওই দিক থেকে, এর জন্যই আমাদের সিগনালে দাঁড়াতে হলো আর কি। তো অতি শীঘ্রই ক্রসিং হওয়ার পরই আবার ছেড়ে দেবে ট্রেনটা। সাথেই থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। on dreams. Set the brush and paint the scene so I can breathe with you. The gravel spikes your feet. The cloth wraps on your knees. दुरंत में है हम लोग अभी, और यहाँ पर रेल क्रॉसिंग कर रहा है, इस वजह से हम लोग यहाँ पर रुके हुए हैं। So darling, when the rain comes crashing in, I'll be right here and listen to you sing. ছেড়ে দিচ্ছে ট্রেন। क्रॉसिंग इज ओवर। हिंदी में क्या लिखा हुआ है मुझे नहीं पता। একবারে ট্রেনের ইঞ্জিনের S1 এর পরেই, ট্রেনের ইঞ্জিন ফার্স্টে, তারপর S1, তারপর আমরা। ট্রেনটা দেখবেন বিশাল বড়, জানি না কত দেখা যাচ্ছে, তো অনেক বড় ট্রেন। একটু বেশ সুন্দর ভিউ। Talk to me, show me all that hurts you deep. সামনে একটা স্টেশন দেখা যাচ্ছে। Soak my shirt in all your tears so I can talk with you. Breathe to me tales of things that haunt your dreams. Set the brush and paint. অজানা একটা স্টেশনে চলে এসেছি, হয়তো সবার জানা, আমার জানা নেই। The scene so I can breathe with you. The gravel spikes your feet. The cloth wraps on your knees. So darling, when একটা লোকাল ট্রেন মনে হয়, comes ওখানে দাঁড়ানো crashing নাকি। in,
I'll be right Center here number listening to you sing. 218389. বাবা, এক একটা বগিতে আবার এক এক নাম্বার দেওয়া। আমাদের যাত্রাটি কন্টিনিউ চলতে থাকছে। স্টেশনের পর স্টেশন পার করে যাচ্ছি আমরা। এটা আসলে আমার জন্য অনেক বড় একটা অভিজ্ঞতা। রোমানিয়ার এমবিসি ফেস করতে যাওয়ার সময় আমরা এই ট্রেনে করেই গিয়েছিলাম। অবশ্যই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটি দেখতে থাকবেন অবশ্যই। আর এটা আমার জন্য আসলে কি বলবো, অনেক বিশাল বড় একটা অভিজ্ঞতা। আজকের এই এপিসোডটি এই পর্যন্তই। এপিসোড 2টি আজকে এখানে শেষ করলাম। এপিসোড 3-র জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী আপডেট আসলে সাথে সাথে দেখতে পারেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাই। হচ্ছে এপিসোড 3-তে, তার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে তাড়াতাড়ি দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। Subscribe to my channel.